ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি ডিম পাপার একটা অসম্ভব মজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সেই জন্য নিয়েছি 5টি ডিম, আর যা যা লাগবে সেই উপকরণগুলো 5টি বাটি লাগবে। তো এখন 5টা ডিমের জন্য 5টি বাটি, আর লাগবে কাঁচামরিচ, আলু, পেঁয়াজ কুচানো, টমেটো, আদা, রসুন, একটু গোলমরিচের গুঁড়ো। তো এখন আমি বাটিগুলোর মধ্যে অল্প করে তেল লাগিয়ে নিব। আমার ছেলেটাও অসুস্থ, সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো আমি ডিমগুলো প্রতিটা বাটিতে একটি একটি করে ফাটিয়ে দিচ্ছি। যাদের বাসায় স্টিমার আছে তারা খুব সহজে এবং সুন্দরভাবে এই রেসিপিটা তৈরি করতে পারবেন, কিন্তু আমার বাসায় স্টিমার নেই। আমি অল্প একটু লবণ ছিটিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচানো, আর এখন দিয়ে দিচ্ছি গোলমরিচ অল্প করে। তো এখন একটা প্যানের মধ্যে স্ট্যান্ড দিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব একটা বাটি। তা আমার একটা একটা করে বাটি দিয়ে আমি ডিমগুলো ভাপিয়ে নিচ্ছি। তা ডিমগুলো দেখেন সুন্দর করে ভাপানো হয়ে গেছে। এখন আমি ডিমগুলো নামিয়ে নিচ্ছি। প্যানে তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচানো। পেঁয়াজ কুচিগুলো ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিব আলুগুলো। পেঁয়াজের সাথে আলুগুলো কিছুক্ষণ ভাজবো, আমি ভেজে দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, দিয়ে দিব স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো। সবগুলো নেড়ে ভালো করে ভেজে নিয়ে আমি দিয়ে দিব তার মধ্যে পানি, দিয়ে দিচ্ছি একটু জিরার গুঁড়ো। তো এখন আমার মশলাগুলো কষানো হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি টমেটোগুলো একটু কষিয়ে নিয়ে আবার দিয়ে দিব একটু পানি। তো এগুলো বলক আসার পর দিয়ে দিচ্ছি আমি ভাপানো ডিমগুলো। এই রান্নাটা খুবই মজার, একবার ট্রাই করে দেখবেন। আমার রান্না রেডি। এখন আমি কাঁচামরিচ দিয়ে নামিয়ে নিচ্ছি। দেখেন অনেক সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক সম্ভব মজার। রেসিপিটা ভালো লাগলে একবার ট্রাই করে দেখবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।